গয়নার বাক্সটা বদমাস বউ আর বেটা মিলে ঠিক খুঁজে বের করলো। তোরা কি মনে করেছিস গয়নার বাক্স আমি নিতে দেব তোদের? দুই একবার কোদাল চালাতেই হেমন্ত একটা বাক্স দেখতে পায়। ডাইনি শাশুড়ির গয়নার বাক্স। কদমতলী নামের এক গ্রামে অতসী নামের একজন মহিলা তার স্বামী ও শাশুড়ির সাথে বাস করত। একদিন সকালবেলা অতসী রান্না করছিল। তখন তার শাশুড়ি বৌমা বৌমা বলে ডাকছিল। তখন অতসী চায়ের কাপ হাতে নিয়ে তার শাশুড়ির ঘরে গেল। এই নিন চা ধরুন। উফ, বৌমা বৌমা করে আমার কানের মাথা খেয়ে নিলেন একেবারে। এমন করে বলবে না বলে দিচ্ছি, তাহলে মরার আগে আমার গয়নার বাক্স দিয়ে যাব না কিন্তু। কবে মরবে কবে দেবে তার ঠিক নেই, গয়নার বাক্সের কথা শুনিয়ে শুনিয়ে কান একেবারে পচিয়ে দিল। অতসী তখন ঘর থেকে বেরিয়ে নিজের বাকি কাজ করতে চলে যায়। শাশুড়ি তখন উঠানে এসে বসে। এরপর অতসীর স্বামী হেমন্ত ভাত খেতে বাড়িতে আসে। বৌমা ও বৌমা, ভাত দাও। এরপর অতসী ভাতের থালা সাজিয়ে নিয়ে শাশুড়ি ও হেমন্তকে খেতে দেয়। দাঁড়াও, আগে দেখিনি কি রান্না করেছো। এই কথা বলে অতসীর শাশুড়ি থালায় সাজানো খাবারগুলো ভালো করে দেখে নিন, মুখে তোলে। এই রান্না হয়েছে, এইগুলা খাওয়া যায়? এত অযত্ন করলে কিন্তু আমার গয়নার বাক্স দেব না তোমাকে। সারাদিন খেটে আমি রান্না করব আর উনি সেটা পেট ভরে খেয়ে তারপর আবার নিন্দে করবেন? আর ওই এক কথা, গয়নার বাক্স আর গয়নার বাক্স। এই কথা বলে অতসী নিজের কাজে চলে যায়। একদিন সকালবেলা অতসী কাজ করছিল। তখন শাশুড়ির ডাকাডাকি না শুনে তার ঘরের দিকে এগিয়ে যাবে। ঘরে গিয়ে দেখে তার শাশুড়ি মরে পড়ে আছে। সেটা থেকে ছুটি ঘর থেকে বেরিয়ে সোজা বরের কাছে চলে যায়। ওগো, কি সর্বনাশ হয়েছে, একবার দেখবে চলো। আমাদের মা গয়নার বাক্স কোথায় আছে সেটা না জানিয়েই মনে হয় মারা গেল। তখন অতসী ও তার স্বামী তার শাশুড়ির ঘরে চলে গেল। হেমন্ত মায়ের কাছে বসে কাঁদতে লাগলো, আর অতসী গয়নার বাক্সটা কোথায় আছে সেইটা সারা ঘর খুঁজতে শুরু করলো। তখন শাশুড়ির আত্মা বলল, খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, কিন্তু কিছুতেই তোরা এই গয়নার বাক্স পাবি না। এই কথা বলেই শাশুড়ির আত্মা এসে অতসীকে এক ধাক্কা মারে। আমাকে শুধু শুধু এমন করে ধাক্কা মারলে কেন? আমি এবার তোমার কখন ধাক্কা মারলাম? নাও, এবার গয়নার বাক্স খোঁজা রাখো, এদিকে সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে। একদিন রাতে অতসীর ঘুম ভেঙে যায়, আর তখন হেমন্তকে ডাকতে থাকে। একটা কথা মনে পড়েছে, মা একদিন কথায় কথায় বলেছিল যে গয়নার বাক্স মাটি খুঁড়ে বের করতে হবে। তারপর অতসী ও হেমন্ত তাদের বাগানে চলে যায় আর আশপাশটা ভালো করে খুঁজে দেখতে শুরু করে। আচ্ছা দেখো, চারপাশটা কত অগাছা ঘাসে ভরা, কিন্তু এই গাছটার তলটায় একটাও ঘাস নেই। তাহলে দেখো তো, এইখানে থাকতে পারে মায়ের গয়নার বাক্স। তারপর তারা মাটি খুঁড়তে থাকে, আর তখন শাশুড়ি আত্মা কাছে ডালে বসে বলতে থাকে, গয়নার বাক্সটা বদমাস বউ আর বেটা মিলে ঠিক খুঁজে বের করলো। তোরা কি মনে করেছিস গয়নার বাক্স আমি নিতে দেব তোদের? দুই একবার কোদাল চালাতেই হেমন্ত একটা বাক্স দেখতে পায়, আর সাথে সাথে অতসীর শাশুড়ির আত্মা একটা মস্ত বড় গাছের ডাল ভেঙে তাদের ঘাড়ে ফেলে দেয়। উফ, ঝড় নেই, বাতাসে নেই, এরকম মরমর করে গাছের ডাল ভেঙে পড়লো কি করে? ওগো, গাছের ডালের দিকে তাকিয়ে দেখো, ডালে ওটা কি ঝুলছে গো? ওরে বাবারে, তুমি তাড়াতাড়ি ওই বাক্স তুলে নিয়ে চলো এখান থেকে। তারপর তারা গয়নার বাক্স নিয়ে নিজেদের ঘরে ফিরে আসে। তারপর সকালবেলা অতসী নিজের ঘরে বসে সেই গয়নার বাক্সের গয়নাগুলো দেখতে থাকে। তখন অতসী এত গয়না একসাথে দেখে আনন্দে প্রায় পাগল হয়ে উঠেছে। তুই আমার সব গয়না নিলেও আমার একটি গয়নাও পরতে পারবি না। এই কথা বলেই শাশুড়ির আত্মা জাদু করে সেই গয়নার বাক্স হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়। গেল গেল, উড়ে গেল রে, আমার গয়নার বাক্স উড়ে চলে গেল।